হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি পিএসসিএসআই এর নেক্সট ক্লাস নিয়ে, যেটা কি আমাদের ডাইসের উপর হবে। তো চলো দেখে নেওয়া যাক ডাইস কি, কিভাবে সলভ করতে হয়, কিভাবে সেগুলো ক্যালকুলেট করে বার করতে হয় খুব সহজে। তো চলো প্রথম সিকোয়েন্স আমাদের সামনে চলে এসেছে, বলছে কনসেপ্ট অ্যান্ড সলভ এক্সাম্পলস। ডাইস ইজ আ কিউব। ডাইস এক ধরনের কিউব বিশেষ, অর্থাৎ ঘন। দ্য কিউব দেয়ার আর 6 ফেসেস। তাহলে একটা কিউবের বা একটা ঘনকের প্রধানত 6টা তল থাকে, ঠিক আছে, 6টা তল। দেয়ার আর 6 ফেসেস ইন দ্য কিউব, এ বি সি ডি, এ বি সি জি। তো দেখো এ বি সি জি কোনটা রয়েছে, দেখো এ বি সি জি অর্থাৎ এই তলটার কথা বলা হয়েছে, দেখতে পাচ্ছ আশা করি। নেক্সট কি বলেছে, জি সি ডিই। জি সি ডিই কোনটা, এটা, অর্থাৎ উপরের তলটা, কেমন। নেক্সট কি বলেছে, ডিই এফ এইচ। ডিই এফ এইচ অর্থাৎ এই তলটা, এটা হচ্ছে দেখো আমাদের বাঁ দিকের তল, কেমন। আচ্ছা নেক্সট কি বলেছে, বি সি ডি এইচ। বি সি ডি এইচ অর্থাৎ পিছন দিকের তল, কেমন। আর আরেকটা তল আমরা পাচ্ছি, আর দুটো তল আমরা পাবো, যেটা হচ্ছে এ জি ই এফ। এ জি ই এফ, এ জি ই এফ অর্থাৎ এই তলটা, এটা হচ্ছে আমাদের সামনের তল। আর লাস্ট হচ্ছে এ বি এইচ এফ। এ বি এইচ এফ অর্থাৎ এটা দেখো আমাদের নিচের তলটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছি। নেক্সট কি বলেছে, অলওয়েজ 4 ফেসেস আর অ্যাডজেসেন্ট টু 1 ফেস। একটা ফেসের, একটা তলের পাশাপাশি তল কটা হয়, সবসময় মনে রাখবে 4টে হয়। তাহলে প্রথম কি, প্রথমে যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে কোনো একটা ডাইসে 6টা তল থাকে। দ্বিতীয় কথা কি মনে রাখবো, কোনো একটা পার্টিকুলার তলের অ্যাডজেসেন্ট ফেস অর্থাৎ পাশাপাশি তলের সংখ্যা সবসময় হবে 4। সাপোজ সিই ই সিডিইজি। সিডিইজি কোনটা, সিডিইজি দেখো এটা সিডিইজি, কেমন। সিডিইজি অর্থাৎ উপরের যে তলটা রয়েছে, ইজ আপার ফেস অফ আ কিউব। দেখো সিডিইজিটাকে আমরা কি বলবো, উপরের তল বলবো। এ বি এইচ এফ ইজ দ্য বটম ফেস। সো এ বি এইচ এফ অর্থাৎ এই তলটা, এ বি এইচ এফ, এটাকে আমরা কি বলবো, বটম ফেস অর্থাৎ নিচের তল, ঠিক আছে। আচ্ছা চলে আসবো আমরা নেক্সট ফেজের ক্ষেত্রে। নেক্সট তলে, নেক্সট স্লাইডের দিকে আমরা মুভ করছি। নেক্সট স্লাইডে কি আছে চলো একটু দেখে নিই। ওকে, এখানে কি দেখছি, এখানে দেখছি দেখো টাইপ অফ ডাইসেস। টাইপ অফ ডাইস কত রকমের হয়, কত রকম কত প্রকারের ডাইস আমরা দেখতে পারি। নর্মালি দেখো দুটো প্রকার আমাদের কাছে দেওয়া রয়েছে, একটা হচ্ছে সিম্পল ডাইস, আরেকটাকে বলি আমরা স্ট্যান্ডার্ড ডাইস, ঠিক আছে। সিম্পল ডাইস কি, সিম্পল ডাইস কাকে বলছে, দেখো ইন সিম্পল ডাইস সাম অফ দ্য অপোজিট সাইড আর নট 7। ইট মিনস সাম অফ এনি টু অ্যাডজেসেন্ট সাইডস ইজ ইকুয়াল টু 7। অর্থাৎ কি, এক্ষেত্রে বিপরীত দুটি তলের যোগফল কিন্তু কখনো 7 হবে না। সিম্পল ডাইসের ক্ষেত্রে কি বললাম, বিপরীত দুটি তলের যোগফল কিন্তু কখনো 7 হবে না। তার পরিবর্তে যেটা হবে সেটা হচ্ছে পাশাপাশি থাকা দুটি তলের যোগফল কিন্তু এখানে 7 হবে। দেখো উদাহরণ হিসাবে একটা ডাইস তোমাদের শো করা হয়েছে। টপে কি দেওয়া আছে 3, সামনে কি দেওয়া আছে 4। তাহলে দুটি অ্যাডজেসেন্ট অর্থাৎ পাশাপাশি থাকা তলের যোগফল দেখো 3 যোগ 4 7। সো ইট ইজ আ সিম্পল ডাইস। যেখানে তোমরা কখনো পরস্পরের বিপরীত তলের যোগফল 7 পাচ্ছ, সেটা কিন্তু কোনোদিন সিম্পল ডাইস হবে না। সিম্পল ডাইসের ক্ষেত্রে কি বললাম, যখন পাশাপাশি থাকা দুটি তলের যোগফল 7 হবে তাকে আমরা সিম্পল ডাইস হিসেবে কনসিডার করব। চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডের ক্ষেত্রে। এবার আমরা ডিসকাস করব স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলে। ওকে, তো এখানে কি বলছে আমাদের, দেখো স্ট্যান্ডার্ড ডাইস সম্পর্কে কি বক্তব্য এখানে আমাদের। স্ট্যান্ডার্ড ডাইসে বলছে ইন স্ট্যান্ডার্ড ডাইস দ্য সাম অফ দ্য টু অপোজিট সাইডস ইজ 7। দ্য স্ট্যান্ডার্ড ডাইসের কি বক্তব্য, স্ট্যান্ডার্ড ডাইসের মানে হচ্ছে যখনই তুমি দুটো বিপরীত তলে যাচ্ছ তখন কিন্তু যোগফল সবসময় 7 হবে। ইন আদার ওয়ার্ডস দ্য সাম অফ এনি টু অ্যাডজেসেন্ট ইজ নট 7। অর্থাৎ কি, পাশাপাশি দুটি তলের যোগফল কিন্তু কখনো 7 হবে না। এখানে লক্ষ্য করে দেখো পাশাপাশি দুটি তল, একটাই দেখতে পাচ্ছ 1, একটাই দেখতে পাচ্ছ 3, একটাই 1, একটাই 2। দেখো 1 আর 2 যোগফল করলে হচ্ছে 3, 2 3 যদি যোগ করো দেখো 5, 3 1 যোগ করলে হচ্ছে 4টে ডটস, ঠিক আছে। নট হ্যাভ এ টোটাল অফ 7, কোনোভাবেই কিন্তু 7এর যোগফল আসছে না। সো উই ক্যান সে দ্যাট দ্য অপোজিট সাইড নাম্বার মাস্ট বি ইকুয়াল টু বি 7। অপোজিট তলের যোগফলগুলো কিন্তু সবসময় 7 হবে। যদি 7 হয় তাহলে কিন্তু এটা স্ট্যান্ডার্ড ডাইস হিসেবে আমরা কনসিডার করব। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব আমরা পরের স্লাইডের দিকে। নেক্সট স্লাইড চলে এসেছি। আচ্ছা, ইন স্ট্যান্ডার্ড ডাইস 1 উইল বি অপোজিট টু 6। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে 1 চলে আসবে 6 এর বিপরীতে। 2 উইল বি অপোজিট অফ 5, 3 will be opposite to 2. Some rules: when the two different position of dice have different numbers, then they are opposite to each other. তো দেখো এখানে কি কি বলেছে,
বলছে 3b অপোজিট অফ 4, 3 চলে আসছে কোথায়, 4 এর উল্টো দিকে। দেখো 3 চলে এসছে 4 এর উল্টো দিকে, অ্যারো মার্ক করে দেখানো হয়েছে। সিমিলারলি 1 ইজ অপোজিট অফ 6, 1 ইজ অপোজিট অফ 6, 1 উল্টো দিকে চলে আসছে কার না 6 এর। সিমিলারলি 5 কার উল্টো দিকে আসছে দেখো 2 এর, 5 ইজ অপোজিট অফ 2। আশা করি ক্লিয়ার আছে। চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে কি বলছে, বলছে ইফ ওয়ান সাইড অফ গিভেন টু ডাইস ইজ কমন in the same position then remaining are opposite to each other। আচ্ছা ভালো কথা, তাহলে বক্তব্য কি, এখানে যদি একটা সারফেস কমন হয়ে থাকে তাহলে বাকি দুটো কি হবে, পরস্পরের বিপরীত হবে। 1 will be opposite of 3, এখানে দেখো 1 কার বিপরীতে রয়েছে, দেখো 3 এর, 1 কার বিপরীতে রয়েছে 3 এর, 5 কার বিপরীতে রয়েছে 6 এর, ঠিক আছে। 6 will be opposite to 4, 6 will be opposite to 4, 6 কার বিপরীতে থাকবে, 4 এর বিপরীতে থাকবে। এখানে 1 চলে যাচ্ছে 3 এর বিপরীতে, 2 চলে যাচ্ছে 5 এর বিপরীতে, তাহলে 6 এর বিপরীতে কে থাকবে, 4 থাকবে। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাবো আমরা নেক্সট স্লাইডের দিকে। কি আছে দেখো, বলছে ইফ কমন সাইডস আর নট ইন সেম পজিশন, বলছে কমন সাইডগুলো যদি সেম পজিশনে না থাকে তখন কি করব, দেন উই রোটেট ইট ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ টু বিং ইট ইনটু দ্য সেম পজিশন। আমাদের কাজ কি হবে, যদি একটা কমন ফেস সেম পজিশনে না থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে তাদের সেম পজিশনে আনার জন্য একটা কাজ করব। কি কাজ করব, সেটা হচ্ছে আমরা তাদের ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করব, ঠিক আছে। ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করব। রোটেট করার পর তাদের সেম প্লেসে আমাকে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। এবার কি দেখো, এখানে দেখো কি বলেছে, 2, 3 এবং 4, 2, 5 এবং 6, 2, 3 এবং 4 এবং 2, 5 এবং 6, তাহলে 2, 2 কমন আছে, কিন্তু যেটা গল্প সেটা হচ্ছে 3, 4 এবং 5, 6 আলাদা আলাদা পজিশনে রয়েছে, কিন্তু এখানে যেটা ব্যাপার, যেটা কমন ফেস সেটা হচ্ছে আলাদা আলাদা পজিশনে আছে। অর্থাৎ এ ডাইসে 2 কোথায় দেখতে পাচ্ছ, টপে আছে, বি ডাইসে 2 কোথায় আছে দেখো লেফট হ্যান্ড সাইডে আছে। হিয়ার কমন সাইড ইজ 2, এখানে দুটো 2 হচ্ছে কমন সাইড, বাট নট ইন দ্য সেম পজিশন। সেটাই আমি বললাম এই মাত্র, দুটো পজিশনে 2 কিন্তু পরস্পর আলাদা আলাদা জায়গায় আছে। সো উই রোটেট বি ইন ক্লকওয়াইজ ডিরেকশন, অর্থাৎ বি কে আমি কি করব, ঘড়ির কাঁটার অনুযায়ী ঘুরিয়ে দেবো। যদি আমরা ঘড়ির কাঁটার অনুযায়ী ঘোরাই, দেখো আমরা নিচের ডাইসটা কিন্তু পেয়ে যাচ্ছি। ঘড়ির কাঁটার অনুযায়ী যেই আমরা ঘোরাবো, দেখো 2 উপরে চলে যাচ্ছে, 5 এই পজিশনে এবং 6 এই পজিশনে চলে আসছে, ঠিক আছে। এখানে দেখো নাও 2 উইল বি অপোজিট অফ 1, 2 কোথায় চলে যাচ্ছে, 1 এর বিপরীতে, 4 কোথায় যাচ্ছে, 5 এর বিপরীতে এবং 3 কোথায় যাচ্ছে, 6 এর বিপরীতে চলে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের একটা সিকোয়েন্স, এইটুকুই বুঝতে হবে। এখানে চলে যাচ্ছি আমরা নেক্সট ফিল্ডের দিকে। নেক্সট ফিল্ডে কি আছে, তো এখানে কি দেখছি আমরা, দেখো থার্ড পয়েন্ট এখানে আমাদের বলা হচ্ছে, বলছে ইফ 2 সাইডস অফ আ গিভেন ডাইস আর কমন, অর্থাৎ দুটো তল যদি আমার কমন থাকে। দেখো এখানে কি কমন পাচ্ছি আমরা, 5, 5, 4, 4, তো দুটো তল যদি আমার কমন হয় তাহলে কি বুঝবো, of the given dice are common in the same position, একই জায়গায় যদি দুটো সেম নাম্বার কমন হয়, then remaining is opposite of each other, অর্থাৎ কি রিমেইনিং যেটা পড়ে আছে, অর্থাৎ এই ক্ষেত্রে 1, এই ক্ষেত্রে 2, they are opposite to each other। তাহলে এখানে কি বুঝবো আমরা, যদি দুটো তল যদি একই জায়গায় কমন হয় তাহলে যে রিমেইনিং তলগুলো পড়ে থাকে they are opposite to each other। আচ্ছা, এখানে দেখো 1 is opposite to 2, যেটা অলরেডি আমরা কিন্তু ডিফাইন করেছি। আচ্ছা, এবার দেখো এক্সপ্লেইন ফ্রম দ্য ডাইস। এবার দেখো একটা ডাইস থেকে ডিফাইন করলাম এটা আমরা। এবার দেখো এখানে যে ছবিটা দেওয়া হয়েছে এটাকে বলা হয় আমরা ওপেন ডাইস বলে থাকি। এক্ষেত্রে কি বলেছে দেখো, এখান থেকে বলেছে দেখো 1 চলে যাচ্ছে কিন্তু 4 এর অপোজিটে, দেখো লেখা আছে 1 উইল বি অপোজিট টু 4। সিমিলারলি দেখো 6 চলে যাচ্ছে কোথায়, 6 যাচ্ছে 3 এর অপোজিটে, 6 চলে আসছে কোথায় 3 এর অপোজিটে, 6 উইল বি অপোজিট টু 3। নেক্সট 2 কি হচ্ছে 5 এর অপোজিটে চলে যাচ্ছে, 2 উইল বি অপোজিট টু 5। তাহলে দেখো এই স্লাইড থেকে আমরা এটুকু জানতে পারছি কিভাবে মুভমেন্ট গুলো হচ্ছে। চলে আসবো আমরা পরের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেনে আমাকে বলেছে সেটা হচ্ছে দেখো, বলছে when the dice on the digit 1 is on the bottom, 1 যদি নিচে থাকে, then which number will be on the top or upper face or upper surface। যদি 1 নিচে থাকে তাহলে টপ ফেজে কি থাকবে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে আমার এই কোশ্চেনের মাধ্যমে। তো সবার আগে আমি কি খুঁজবো, সবার আগে আমরা কমন ফেজ খুঁজবো। কমন ফেজ কি আছে দেখো, কমন ফেজ দেখো আছে 2। আমরা কি শিখেছি এই মাত্র একটু আগে আমরা শিখেছিলাম কমন ফেজ যদি থাকে তাহলে এখানে দেখো 2 এর অপোজিট তোমাকে বার করতে দেয়নি, বার করতে দিয়েছে 1 এর অপোজিট। তাহলে 1 কোথায় আছে, 1 দেখো টপে আছে। সিমিলারলি এখানে 1 এর বিপরীতে তাহলে কি চলে আসবে, 5 চলে আসবে। সো আনসার শুড বি অপশন নাম্বার এ, 5 হয়ে গেল এখানে আমাদের আনসার। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাবো আমরা পরের স্লাইডের দিকে। নেক্সট স্লাইড কি বলছে একটু দেখে নি। আচ্ছা, বলছে which digit will appear on the face opposite face with a number of 3, 3 এর বিপরীত তলে কি আসবে। আচ্ছা ভালো কথা, দেখো 3 টোটাল সারফেসে কোথাও নেই,
তাই তো, তাই 3 নিয়ে আমরা এখন ভাবনা চিন্তা করছি না। তাহলে আমার মেন কাজ হচ্ছে কি, যেটা কমন সারফেস সেটা নিয়ে প্রথমে আলোচনা করা। তাহলে কমন ফেস আমার কি পাচ্ছি, দেখো 4 পাচ্ছি, ঠিক তো। তাহলে আমরা কি শিখেছিলাম একদম প্রথম দিকে, যে শিখেছিলাম কোনো একটা পার্টিকুলার তলের পাশাপাশি তলের সংখ্যা কটা হয়, 4টে। তাহলে পাশাপাশি যদি তলের সংখ্যা 4টে হয়, তাহলে বিপরীত তলের সংখ্যা অবশ্যই হবে একটা। তাহলে দেখো 4-এর পাশাপাশি আমরা কোন কোন তল পাচ্ছি, 1 পাচ্ছি, 2 পাচ্ছি, সিমিলারলি 5 এবং 6 পাচ্ছি, তাই তো, 5 এবং 6 পাচ্ছি। তাহলে দেখো এগুলো ওর পাশে আছে, পাশে থাকে যেহেতু তারা বিপরীত তলে যেতে পারবে না। ইন দ্যাট কেস বিপরীত তলে কে যাচ্ছে, দেখো 4-এর বিপরীত তলে 1 চলে গেছে, 2 চলে গেছে, পড়ে আছে 3, সো 3 চলে যাচ্ছে দেখো 4-এর বিপরীতে। কিন্তু আমার প্রশ্ন কিন্তু ছিল না 4-এর বিপরীতে কে আছে সেটা বার করার, কিন্তু 4-এর বিপরীতে যে আছে 3, তার বিপরীতে অতি অবশ্যই 4ই থাকতে হবে। অর্থাৎ 3-এর বিপরীত তলে আমরা কাকে পাচ্ছি, 4কে পাচ্ছি। ইন দ্যাট কেস আনসার শুড বি অপশন নাম্বার এ। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। নেক্সট স্লাইডের দিকে আমরা মুভ করছি। নেক্সট স্লাইড, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখি। বলছে two position of a dice are shown below. If the face with one dot is at the bottom, then the number of dots on the top. বলছে এখানে দুটো ডাইসের পজিশন আমাকে শো করা হয়েছে, যদি একটা ডট বটমে থাকে তাহলে টপে কি থাকবে এটা আমায় খুঁজে বের করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে কমন ফেস খুঁজে বের করি। দেখো একটা ডট এখানে কোথাও নেই, তাহলে কমন ফেস কি বার করছি, কমন ফেস দেখো এক্ষেত্রেও 3 দেখতে পাচ্ছি, এক্ষেত্রেও 3 দেখতে পাচ্ছি, তাহলে 3টা হয়ে যাচ্ছে আমার এখানে কমন ফেস। ক্লিয়ার। নেক্সট দেখো এবার এখানে পাশাপাশি কাদের কাদের পেয়েছো, দেখো 5 পেয়েছো, এখানে 4 পেয়েছো, সিমিলারলি এখানে 6 এবং 2, ঠিক আছে, 6 এবং 2। তাহলে এগুলো সবকটা কি হয়ে গেল, পাশাপাশি থাকা তলের সংখ্যা। তাহলে 3-এর পাশাপাশি 5, 4, 6, 2 এগুলো রয়েছে আমার হাতে। সো বাকি কি রইলো, বাকি দেখো পড়ে আছে আমার কিন্তু 1, ঠিক। তাহলে আমাকে 1-এর বিপরীত তলে বার করতে দিয়েছে, আমরা 3-এর বিপরীত তলে 1কে পেয়েছি, তাহলে অতি অবশ্যই 1-এর বিপরীতেও আমি 3কেই পাবো। সো আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। খুব সহজে আমরা আনসার করতে পারছি আশা করি। চলে আসবো আমরা খুব তাড়াতাড়ি নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে কি আছে চলো দেখে নিই। নেক্সট স্লাইডে বলছে observe the dots on the dice 1 to 6 dots in the following figure. How many dots are contained on the face opposite to the containing 2 dots? অর্থাৎ দুটো ডটের বিপরীত তলে কি ডট পাবো আমরা সেটা খুঁজে বের করতে হবে। তো সবার প্রথমে দুটো ডট আছে কি নেই সবার আগে দেখে নিই। অবশ্যই আছে, দুটো ডট দেখো এখানে আছে, ঠিক। এবার কি বলছে, দুটো ডট যেহেতু এখানে আছে, এবার কমন সারফেস এবার আমায় খুঁজে বের করতে হবে। কমন সারফেস কি আছে দেখো, এখানে দেখো 5টা ডট দেখতে পাচ্ছ, সিমিলারলি সেম ফেস এখানেও দেখো 5টা ডট রয়েছে, অর্থাৎ আমার ডান দিকে দুটো ডাইসের ক্ষেত্রেই 5টা করে ডট রয়েছে, ঠিক। এবার দেখো এখানে কি রয়েছে, একটা করে ডট। কি বললাম, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার যদি সিস্টেমটা আমি ক্লকওয়াইজ রোটেট করি তাহলে একটা ডাইস একটা সিস্টেম আমি পাবো। দেখো যদি আমি একটা ডাইস ড্র করি, একটাকে এই পজিশনে যদি আমি তুলে নিয়ে যাই, 2 চলে যাবে দেখো ব্যাক সাইডে, 2 কোথায় যাবে, ব্যাক সাইডে। এটুকু আশা করি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কি বললাম, ক্লিয়ার। তাহলে দেখো সাইডে তো 5 রয়েছে, আমি 5 সংখ্যায় লিখলাম, 5টা ডট লিখতে গেলে অনেক সময় নষ্ট হয়, তো 5 লিখলাম এখানে আমরা। তাহলে দেখো 5 এখানে কমন করে চলে এসছে, ওপরে চলে এসে দেখো 1, অর্থাৎ দেখো 5 এবং 1 ফিক্সড হয়ে গেছে। পিছন দিকে কি পাচ্ছ তোমরা, দুটো ডট পাচ্ছ। তাহলে 2 এর বিপরীত দিকে আমরা কি পাচ্ছি, 4টে ডট পাচ্ছি। ইন দ্যাট কেস আনসার শুড বি অপশন নাম্বার সি। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি আমরা নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে কি আছে চলো দেখে নিই। হোয়াট উইল বি দ্য নাম্বার অফ বটম, নাম্বার অ্যাট দ্য বটম ইফ 5 ইজ অ্যাট দ্য টপ। 5 যদি উপরে থাকে নিচে কোন সংখ্যাটি থাকবে সেটা আমায় খুঁজে বের করতে হবে। কি বলেছে তারপরে, দ্য টু পজিশনস অফ ডাইস আর বিং as given below। দুটো পজিশন এখানে দেওয়া রয়েছে, 5 যদি টপে থাকে তাহলে বটমে কি থাকবে সেটা আমায় খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে কাজ আমার। ওকে, সো সবার প্রথমে দেখি 5 টোটাল সিস্টেমে আছে কিনা, না নেই। অর্থাৎ কি করব, 5 নিয়ে এখানে চিন্তা ভাবনা করা বন্ধ করব। কি কমন আছে সেটা আমরা খুঁজে বের করছি। কি কমন আছে দেখো 2, সো 2। সো 2 এর পাশাপাশি আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি, 1কে এবং 4কে, এবং পাশাপাশি 6 এবং 3কে, ঠিক আছে। তাহলে দেখো আমরা 2 এর পাশাপাশি 4টে তল অলরেডি পেয়ে গেছি, অর্থাৎ কোনো একটা সারফেসের পাশাপাশি থাকা তলের সংখ্যা সবসময় 4 হয়, আমরা এটা জানি। তাহলে বিপরীত তল বেশি যেটা আছে সেটাই হবে, দ্যাট শুড বি 5। সো 2 এর অপোজিটে আমরা পেয়ে গেছি 5কে, তাহলে 5 এর অপোজিটে আমরা কাকে পাবো, অবশ্যই 2কে পাবো। ইন দ্যাট কেস আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখি। বলছে 3 পজিশনস অফ আ ডাইস আর গিভেন বিলো। দেখো এতক্ষণ অবধি আমরা দুটো ডাইস নিয়ে ক্যালকুলেশন করছিলাম, এবার আমরা চলে আসছি 3টে ডাইস নিয়ে ক্যালকুলেশন করতে। কি বলছে, 3 পজিশন অফ আ ডাইস আর গিভেন বিলো, বেসড অন দেম ফাইন্ড out which number is found opposite the number of 2। 2 এর বিপরীত তলে কি পাওয়া যায়, in the given cube, in the given cube। তাহলে একটি কিউবের মধ্যে আমরা 3টে
ডাইসের পজিশন দেখতে পাচ্ছি একটা কোশ্চেনের মধ্যে, সেখানে 2 এর বিপরীত তলে আমরা কি দেখতে পাবো সেটা আমাদের কোশ্চেন। ঠিক আছে, আশা করি কোনো অবশ্যই অসুবিধা হবে না। তো দেখো এখানে 2 একটাই সারফেসে কমন আছে, দ্যাট ইজ থার্ড সারফেস। ঠিক আছে, 3 নম্বর ডাইসে আমায় 2 কিন্তু কমন দিচ্ছে। এবার 2 ছাড়া বাদবাকি জায়গায় অনেক কিছু কমন দেখতে পাচ্ছি। সবার আগে যেটা আমরা খুঁজবো সেটা হচ্ছে দেখো 6, দুটো জায়গায় 6 কমন আছে এবং এই দুটো ডাইসে 2 এক্সিস্ট করে না। তাহলে 6 এর পাশাপাশি আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি? 1 কে এবং 4 কে। এবার এখানে 6 এর পাশাপাশি আমি কাকে কাকে দেখতে পাবো? 3 কে এবং 5 কে। তাহলে 6 এর অ্যাডজাসেন্টে আমি 1, 3, 4 এবং 5 কে পেয়ে গেছি। সো বাকি কে আছে? 2। সো 6 এর বিপরীত তলে চলে গেল 2। আমায় কি বার করতে দেওয়া আছে? 2 এর বিপরীত তলে কে আসবে? তাহলে 2 এর বিপরীত তলে কাকে আমরা দেখতে পাচ্ছি? দেখো 6 কে দেখতে পাচ্ছি। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার এ। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। 6 নম্বর কোশ্চেনের আনসার চলে এসেছে আমাদের অপশন নাম্বার এ। চলে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে কি আছে চলো দেখে নিই। নেক্সট স্লাইডে বলছে 3 ডিফারেন্ট পজিশন অফ এ ডাইস আর শোন বিলো। 3টে আলাদা আলাদা পজিশন এখানে শো করা আছে। হাউ মেনি ডটস আর অপোজিট অফ 2 ডটস? 2 ডটের বিপরীত তলে আমরা কোন ডটকে খুঁজে পাবো? তা 2 ডট কোথায় আছে? দেখো ফার্স্ট ডাইসেই আমাদের 2 ডট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই 2 ডট, এখানে 4টে, এখানে 6টা। তো 2 ডট যেহেতু একটাই ডাইসে আমরা খুঁজে পাচ্ছি, তাহলে 2 নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করছি না। আমরা নেক্সট ডাইসে মুভ করছি কমন ফ্যাক্টর কি আছে সেটা খুঁজে বার করার জন্য। দেখো কমন ফ্যাক্টর এখানে কি আছে? এখানেও দেখো 5 আছে, এখানেও দেখো 5 আছে। কি বলছি, কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। তাহলে দেখো দুটো ডাইসে যদি 5 থেকে থাকে তাহলে 5 আমরা কমন ফেস হিসেবে নিয়ে নিচ্ছি। 5 এর পাশাপাশি আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি? 1 এবং 6। নেক্সট ডাইসে কি দেখতে পাচ্ছি? দেখো 4 এবং 3, তাই তো? তাহলে 1, 6, 3, 4 আমরা কিন্তু পেয়ে গেছি। কি বাকি আছে আমাদের হাতে? দেখো 2। সো 5 এর উল্টো দিকে আমরা কাকে পাবো? 2 কে পাবো। তো আমার প্রশ্ন কি ছিল? 2 ডটস এর অপোজিটে কি থাকবে? দ্যাট শুড বি 5 ডটস, অর্থাৎ 5টা ডট থাকবে 2 ডটের অপোজিটে। সো আনসার শুড বি অপশন নাম্বার সি। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। সো কোশ্চেন নাম্বার 7 এর আনসার চলে আসছে কিন্তু অপশন নাম্বার সি। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনের দিকে। কি আছে দেখে নিই। Next question is question number 8. চলো কি বলেছে? বলছে below are depict the 3 different positions of a dice, অর্থাৎ একটা ডাইসে 3টে ডিফারেন্ট পজিশন তোমাকে শো করা আছে এখানে। Find the number of dots on the face opposite the face with 1 dot. সিঙ্গেল ডট রয়েছে, তার বিপরীতে কি হবে সেটা তোমায় আইডেন্টিফাই করতে হবে। তো চলো দেখার চেষ্টা করি 1 ডটের বিপরীত তল কিভাবে আমরা বের করতে পারি। তো সবার আগে কমন ফেস কি আছে একটু ভালো করে দেখি। এখানে দেখো কমন ফেসে রয়েছে, দেখো এখানে 2টো ডট, এখানে 2টো ডট কমন রয়েছে। কি দেখালাম? প্রথম ডাইসে এই সাইডে 2টো ডট এবং ওই সাইডে 2টো ডট রয়েছে। ওপরে 1, সাইডে 3, ওপরে 6, নিচে বা তোমার বাঁদিকে 5 রয়েছে। ঠিক আছে, তাহলে কমন ফেস আমরা কি পেয়েছি? 2টো করে ডট পেয়েছি। যদি 2টো করে ডট এখানে কমন হয়ে গিয়ে থাকে তাহলে কমন ফেস কি শিখেছো? টপের অপোজিট টপ, অর্থাৎ যে দুটো রিমেনিং ফেস পড়ে থাকবে দে আর অপোজিট টু ইচ আদার, অর্থাৎ কি হবে? 1 এর উল্টো দিকে চলে যাবে 6। ইন দ্যাট কেস 1 এর উল্টো দিকে আমরা কাকে পাবো? 6 কে। সো আনসার শুড বি অপশন নাম্বার ডি 4, 6। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব খুব তাড়াতাড়ি আমরা পরের কোশ্চেনের দিকে। নেক্সট স্লাইডের দিকে আমরা মুভ করছি। নেক্সট স্লাইড কি আছে? কোশ্চেন নাম্বার 9। ওকে, এখানে চলে এসেছে দেখো 4টে স্লাইড চলে এসেছে আমার, 4টে কিউব চলে এসেছে আমার কাছে। সো হুইচ নাম্বার ইজ অন দ্য ফেস অফ অপোজিট অফ 6? 6 এর বিপরীত তলে আমরা কাকে দেখতে পাবো আমরা খুঁজতে হবে। তো 6 কোন কোন ডাইসে আছে? ডাইস নাম্বার 1, ডাইস নাম্বার 2, ডাইস নাম্বার 3 তে আমরা 6 খুঁজে পেয়েছি, তাই তো? তাহলে দেখো 6 কে আমি মার্কিং করে দিচ্ছি সুবিধার জন্য তোমাদের। তাহলে 3 জায়গায় আমরা 6 কে খুঁজে পেয়েছি। তাহলে প্রথম ডাইসে আমি 6 এর পাশাপাশি কাদের কাদের খুঁজে পেলাম? 3 এবং 2, 3 এবং 2। পরের ডাইসে 6 এর পাশাপাশি আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি? 2 এবং 4। যখন 2 আমার কাছে রয়েছে সো কি করব? 4 করব। নেক্সট 6 এর পাশাপাশি আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি? 5 আর 4। তো 4 তো হয়ে গেছে, 5 আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, সো ইন দ্যাট কেস 6 এর পাশাপাশি আমরা 3, 2, 4, 5 কে পেয়ে গেছি। বাকি কি রইলো? 1। সো 1 উইল বি দ্য আনসার। সো 1 চলে আসছে অপশন নাম্বার বি সেকেন্ডে। সো বি চলে আসবে আমাদের এখানের আনসার। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব আমরা পরের কোশ্চেনের দিকে। দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 10। 10th question চলে এসেছি আমরা। কি বলছে? from the position of a cube as shown below which letter will be on the face opposite of face with a? এর উল্টো দিকে কোন তলটা আছে আমায় খুঁজে বের করতে হবে। তো সবার আগে কি আছে? এ কোথায় কোথায় আছে একটু মার্কিং করে নিই আমরা প্রথম দুটো ডাইস থেকে এ এর পজিশন মার্কিং করতে পারছি। দুটোতেই দেখো টপে আছে এ। ঠিক, তাহলে এর বিপরীত তল আমায় খুঁজে বার করতে হবে। তাহলে এর পাশাপাশি আমরা কাকে কাকে পাচ্ছি? মার্কিং করি। সবার আগে বি কে পেয়েছি, দেন ইট ইজ এফ। ঠিক আছে, দেন সি পেয়েছি, ই পেয়েছি, সি পেয়েছি এবং ই পেয়েছি, অর্থাৎ এর পাশাপাশি বি, সি, এফ এবং ই সব পেয়ে গেছি। বাকি কি পড়ে আছে? it should be D. So D will be the correct answer. D কোথায় আছে দেখো? অপশন নাম্বার এ তে। সো এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট আনসার। চলে আসবো আমরা খুব তাড়াতাড়ি নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই একটু। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে চলো একটু দেখি। From the 4 position of a dice given below,
ফাইন্ড দ্য কালার হুইচ ইজ অপোজিট অফ ইয়েলো। সো হলুদ যে রংটি আছে তার বিপরীত তলে আমি কি কি পাবো, তার বিপরীতে আমি কোন তলটি পাবো সেটা আমাকে বার করতে হবে এখানে। তো সবার আগে যেটা আমার আইডেন্টিফাই করতে হবে ইয়েলো কোন কোন ডাইসে আছে। তো দেখো ডাইস নাম্বার 1 এ ইয়েলো আমরা পেয়েছি, ডাইস নাম্বার 3 তে আমরা ইয়েলো পেয়েছি এবং ডাইস নাম্বার 4 এ ইয়েলো পেয়েছি। তো টোটাল 3টে ডাইসে আমরা কিন্তু ইয়েলো খুঁজে পেয়েছি, আর কিন্তু নেই কোথাও। ওকে ডান। তো প্রথম ডাইস থেকে আমরা ইয়েলোর পাশাপাশি কোন কোন রং পাচ্ছি, অরেঞ্জ এবং ব্লু, অরেঞ্জ এবং ব্লু। সো দুটো কালার অলরেডি আমরা ডাইস 1 থেকে পেয়ে গেছি। নেক্সট ডাইস থেকে আমরা পাচ্ছি ব্লু এবং রেড। ব্লু যেহেতু একবার লেখা আছে আমরা শুধু রেড লিখবো। ডান, রেড লেখা হয়ে গেছে। নেক্সট ইজ রোজ অ্যান্ড রেড। রেড যেহেতু লেখা হয়ে গেছে রেড আর লিখবো না, সো ইট শুড বি রোজ। তো আমরা দেখো আবার 4টে অ্যাডজাসেন্ট পেয়ে গেছি। বাকি কি পড়ে আছে, বাকি দেখো একটা অপোজিট পড়ে আছে। তাহলে অপোজিট কিভাবে বার করবো, ইয়েলোর অপোজিটে তাহলে কে বাকি আছে, দেখো একটাই কালার আমার কাছে রয়েছে, দিস ইজ ভায়োলেট। সো ভায়োলেট উইল বি দ্য কারেক্ট আনসার। আনসার কোথায় আছে, আনসার দেখো অপশন নাম্বার এ তে আছে। সো এ উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাবো খুব তাড়াতাড়ি আমরা পরের কোশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে চলো একটু দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন এগুলোকে আমরা বলি ওপেন ডাইস সিস্টেম। সো ওপেন ডাইসে কি বার করতে হবে চলো একটু দেখে নিই আমরা। বলছে হাউ মেনি ডটস ইন অপোজিট অফ ফেস হ্যাভিং 3 ডটস, 3টে ডটের অপোজিটে কি থাকবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। প্রশ্ন হচ্ছে এটা। তারপরে কি বলছে, when the given figure is folded from a cube, একটি কিউব যখন ফর্ম করা হবে তখন 3-এর বিপরীত তলে কি দেখতে পাবো আমরা, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা একটু আগেই শিখেছিলাম, কি শিখেছিলাম, যে এইভাবে আমরা পরস্পরের অপোজিট বুঝি, এইভাবে আমরা পরস্পরের অপোজিট বুঝি, আর লাস্টে কি বুঝবো, এইভাবে আমরা পরস্পরের অপোজিট বুঝবো। তাই তো শিখেছিলাম। তাহলে দেখো 3-এর বিপরীত তলে কি আছে, 3 কোথায় আছে, 3 দেখো এখানে আছে। তাহলে 3-এর বিপরীত আমরা কাকে পাচ্ছি, 6কে পাচ্ছি। ইন দ্যাট কেস 6 উইল বি দ্য কারেক্ট আনসার। আনসার শুড বি অপশন নাম্বার D4। আই হোপ ক্লিয়ার আছে। চলে যাবো খুব তাড়াতাড়ি পরের কোশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে চলো দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন এখানে এসছে আমাদের কাছে, দেখো বলছে চুজ দ্য বক্স দ্যাট ইজ সিমিলার টু দ্য বক্স ফর্মড ফ্রম দ্য গিভেন শিট অফ পেপার এক্স। তাহলে এক্স থেকে আমরা কি ধরনের বক্স ফর্ম করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে মূল কাজ। তাহলে লক্ষ্য করে দেখো এই বক্সটা চলে আসবে এর অপোজিটে, এই বক্সটা চলে আসবে দেখো এর অপোজিটে, এবং এইটা চলে আসবে দেখো এর অপোজিটে। ঠিক আছে, অর্থাৎ এই দুটো ফিগার কখনোই একসঙ্গে থাকতে পারে না। সো দেখো অপশন নাম্বার এ 1 আর অপশন নাম্বার 4 এমনি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। পড়ে থাকছে কি কোশ্চেন নাম্বার অপশন নাম্বার 2 এবং অপশন নাম্বার 3। তো অপশন নাম্বার 2 এবং অপশন 3 এর মধ্যে কোনটা উত্তর হয় একটু দেখে নিই। এবার লক্ষ্য করে দেখো যখন আমরা এটাকে ফোল্ড করব তখন নিচ থেকে উপরের দিকে আসবে এবং যে দিকটা ব্ল্যাঙ্ক আছে সেই দিকে এই সেক্টরটা থাকবে, অর্থাৎ শেডেড যে সার্কেলটা রয়েছে সেটা ব্ল্যাঙ্ক সেক্টরের দিকে থাকবে। কিন্তু দেখো অপশন নাম্বার 3 তে সেক্টরটা কিন্তু তার উল্টো দিকে তৈরি হয়েছে। সো অপশন নাম্বার 3 ও ক্যান্সেল, আনসার শুড বি 2। সো আনসার এসে যাবে অপশন নাম্বার বি সেকেন্ড, অনলি 2 ফলোস। আশা করি ক্লিয়ার আছে। চলে যাব আমরা পরের কোশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে চলো দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন আবার একটা ওপেন ডাইস দেওয়া আছে। বলছে when the following figure is folded from a cube how many dots lie opposite of facing 3 dots, 3-এর বিপরীত তলে কি আসবে। তো আমরা জানি নিশ্চয়ই কিভাবে করতে হয় এটাকে। সাম ফার্স্ট টু থার্ড, নেক্সট ইজ সেখান থেকে এখানে আসবে, আর লাস্টে যাব আমরা এখান থেকে এখানে। 3-এর অপোজিট চেয়েছে, দ্যাট শুড বি 5, দ্যাট ইজ অপশন নাম্বার এ। আশা করি ক্লিয়ার বোঝা গেছে। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনের দিকে। কি আছে চলো দেখি। নেক্সট কোয়েশ্চেন ইজ কোয়েশ্চেন নাম্বার 15। চলো একটু দেখে নিই কি আছে। বলছে চুজ দ্য বক্স দ্যাট ইজ সিমিলার টু দ্য বক্স ফর্মড ফ্রম দ্য গিভেন শিট অফ পেপার এক্স। তো এক্স ফিগারের অপোজিট আর এক্স ফিগারটাকে যখন দিয়ে আমি কিউবে ট্রান্সফর্ম করি তাহলে কোন ফিগারটা তৈরি হবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো এখানে শেডেডের পার্টের বিপরীতে কি চলে আসছে, একটা যে ছোট বক্স আছে সেটা আমরা একটু বাইরে করে নিয়ে এটাকে সুবিধা হবে আমাদের তাহলে বুঝতে। তাহলে এই শেডেড পার্টটার বিপরীতে আমরা কোন তলটাকে পাচ্ছি, একটা বক্সকে পাচ্ছি। কারেক্ট আছে। নেক্সট দেখো আমরা কি পাবো, ব্ল্যাঙ্কের অপোজিটে পাবো এই সার্কেল প্লাস ব্ল্যাঙ্ক প্লাস সার্কেল প্লাসকে। তো ব্ল্যাঙ্ক এবং ভেতরে সার্কেল প্লাসকে পাবো। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, এইটার সঙ্গে এটা অর্থাৎ ব্ল্যাঙ্কের সঙ্গে শেডেড ডট, ব্ল্যাঙ্কের সঙ্গে কি পাচ্ছি আমরা, শেডেড ডট। তাহলে এটা হয়ে গেল 3টে পেয়ার আমরা কিন্তু এখানে ক্রিয়েট করে নিলাম। এবার কি করতে পারি দেখো, এবার দেখো এখানে এটার সঙ্গে এই দুটো এসেছে। সো অপশন নাম্বার 1 একদম কারেক্ট আছে, কোনো অসুবিধা নেই, 1 নম্বর। নেক্সট দেখো 2 নম্বর, 2 নম্বরে কি পেয়েছি, শেডেডের সঙ্গে বক্স, শেডেডের সঙ্গে বক্স কি হতে পারে, দে আর অপোজিট টু ইচ আদার, সো ক্যান্সেল আউট হয়ে গেল এখানে। নেক্সট দেখো স্কোয়ার এবং সার্কেল প্লাস।
স্কোয়ার এবং সার্কেল গ্লাস কোনটায় কোনটায় আছে, এই দুটোই, ঠিক আছে। আবার একটা ব্ল্যাঙ্ক স্পেস, তাহলে অবশ্যই এটা হতে পারে। নেক্সট কি আছে দেখো, শেডের সঙ্গে আবার স্কোয়ার, সো এটাও আবার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো দুটো উত্তর হতে পারে, দ্যাট ইজ 1 and 3। সো দেখি উত্তরে আছে কিনা, হ্যাঁ অবভিয়াসলি আছে। দেখো অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার। আনসার শুড বি অপশন নাম্বার সি, 1 and 3 অনলি। ঠিক আছে, আশা করি। চলে যাবো আমরা নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইড কি আছে চলো দেখে নিই। নেক্সট স্লাইড বলছে চুজ দ্য বক্স দ্যাট ইজ সিমিলার টু দ্য বক্স ফর্মড ফ্রম দ্য গিভেন শিট অফ পেপার এক্স। তো এক্স ফিগার থেকে আমি কি তৈরি করতে পারি? তো সবার আগে কি আসবে, এফ এর বিপরীত দিকে আমরা কি কাকে পাচ্ছি, বি কে পাচ্ছি। নেক্সট ই এর বিপরীত দিকে আমরা কাকে পাচ্ছি, সি কে পাচ্ছি, এবং এ এর বিপরীত দিকে আমি কাকে পাচ্ছি, ডি কে পাচ্ছি। ক্লিয়ার আছে? তাহলে কোনটা তৈরি করা যেতে পারে চলো দেখে নিই। তাহলে আমরা আগের মতো করে ফেলি, এফ এর বিপরীতে আমরা কাকে পাচ্ছি, বি কে পাচ্ছি, ই এর অপোজিটে আমরা কাকে পাচ্ছি, সি কে পাচ্ছি, আর লাস্টে এ এর অপোজিটে আমরা কাকে পাচ্ছি, ডি কে পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো এফ বি এবং ই, আচ্ছা এফ বি কি একসঙ্গে আসতে পারে? দে আর অপোজিট টু ইচ আদার, সো ক্যান্সেল আউট হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এফ এবং ডি, এফ ডি অ্যান্ড ই। সো এফ ডি অ্যান্ড ই, এফ ডি অ্যান্ড ই, দেখো তিনটে ডিফারেন্ট সাইডে আছে, তো এটা নিশ্চয়ই উত্তর হিসেবে আমরা ট্রিট করতে পারি। নেক্সট কি আসছে, ই বি অ্যান্ড সি, ই বি অ্যান্ড সি, দেখো ই এবং সি একসঙ্গে আসতে পারে না, সো এটাও ক্যান্সেল আউট হয়ে গেল। নেক্সট হচ্ছে ডি ই অ্যান্ড এ, দেখো ডি আছে, ই আছে এবং এ আছে, তো ডি এ কি একসঙ্গে আসতে পারে? কখনোই আসতে পারে না, সো এটাও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো আনসার শুড বি অনলি 2। সো আনসার চলে আসছে কি, অপশন নাম্বার বি সেকেন্ড। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাচ্ছি আমরা নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে কি আছে চলো একটু দেখে নিই। আচ্ছা এখানে দিয়ে দিয়েছে দেখো, কাউন্টিং অফ নাম্বারস অফ ব্লকস ইন দ্য গিভেন ফিগার। একটা ব্লক দিয়েছে, ব্লকের মধ্যে কতগুলো ব্লক রয়েছে, একটা ক্লাস্টার অফ ব্লকস রয়েছে, তার মধ্যে কতগুলো ব্লক আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। বলছে when the number or blocks in a figure are to be counted, the procedure to adopted is the described in the following examples। চলো এক্সাম্পলের মধ্যে এটা প্রথম এক্সাম্পল আমাদের, কাউন্ট দ্য নাম্বার অফ ব্লকস ইন দ্য গিভেন ফিগার। তো কিভাবে আমরা এটা কাউন্ট করব? দেখো একতলা বাড়ির উপর যখন দোতলা বাড়ি তোলা হয়, তাহলে এটা দ্বিতীয় তলা, 2 লিখতে পারি আমরা এখানে, সিম্পলি এখানে আমরা এক এক করে লিখে দিতে পারি। তাহলে দেখো ঘর কটা পেলে আমরা, এখানে দেখো দুটো ঘর পেয়েছো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 3 আর 2 টোটাল পেয়ে যাচ্ছ 5টা ঘরের সংখ্যা। সো আনসার শুড বি অপশন নাম্বার সি। ক্লিয়ার বোঝা গেছে? চলে যাবো আমরা পরের স্লাইডের দিকে। পরের স্লাইডে কি আছে একটু দেখে নিই। নেক্সট স্লাইড চলে আসছি, কোয়েশ্চেন নাম্বার 18। কি আছে, কাউন্ট দ্য নাম্বার অফ কিউবস ইন দ্য গিভেন ফিগার। তো সিম্পলি কতগুলো কিউবের সংখ্যা আছে দেখো, দেখো এটা 3 তলা বাড়ি ধরে নিচ্ছি, তাহলে এখানে 3, এটা দোতলা বাড়ির সংখ্যা 2, এটাও সিমিলারলি দোতলা বাড়ি, আর এই তিনটে কি একতলা বাড়ির সংখ্যা। তাহলে কি কি পাচ্ছি আমরা দেখো, এখানে 3 প্লাস 2 প্লাস 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 3 2 5 2 7 8 9 এবং 10, তাহলে টোটাল কিউবের সংখ্যা বা এখানে ব্লকের সংখ্যা কটা পাচ্ছি আমরা, 10টা। সো আনসার শুড বি অপশন নাম্বার সি। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব পরের স্লাইডের ক্ষেত্রে। পরের স্লাইডে কি আছে চলো একটু দেখে নিই। পরের স্লাইডে দেখো এখানে রয়েছে, দেখো এটা একটা ব্লকের উপরে আরেকটা রয়েছে। ইন দ্যাট কেস এখানে আমরা একটাই ব্লক কাউন্ট করব, কারণ এখানে একটাই ব্লক এখানে আমরা শো করছে। ঠিক আছে, সিমিলারলি এখানেও দেখো একটা, এর তলাতেও একটা, এখানেও দেখো একটা, এখানে একটা, কিন্তু এখানে আরেকটা রয়েছে, তাই না? তাহলে দেখো টোটাল নাম্বার অফ বক্সেস কটা পাচ্ছি, 1 2 3 4 5 6 এবং 7টা। তো 7টা কোথায় আছে দেখো, অপশন নাম্বার বি সেকেন্ডে। তো আমার কাছে 19 নম্বর কোশ্চেনের আনসার চলে এসছে বি সেকেন্ড, আনসার ইজ 7। আশা করি ক্লিয়ার আছে। যাব পরের কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন কি আছে চলো একটু দেখে নিই। নেক্সট কোশ্চেন, কাউন্ট দ্য নাম্বার অফ কিউবস অর ব্লকস ইন দ্য গিভেন ফিগার। ঠিক আছে, তো দেখি কি ফিগার হতে পারে। তাহলে দেখো এখানে একতলা বাড়ি, এখানেও সিম্পলি একতলা বাড়ি, এগুলো দেখো দোতলা বাড়ি, 2 2 2 2 করে দিলাম, এটা একটা 3তলা বাড়ি। এবার লক্ষ্য করে দেখো পিছন দিকে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, সো হিসেব বলছে সব দিকে যেহেতু আছে, পিছন দিকেও আমাকে 1 ধরতে হবে। ঠিক আছে, সো পিছন দিকে যেহেতু 1 ধরলাম, তাহলে কি পাচ্ছি, 3 5 6 7 8 9 10 11 12 13 14 এবং 15 চলে আসছে আমার এখানের আনসার। সো 15 কোথায় আছে, আনসার শুড বি অপশন নাম্বার D4। সো ডি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। তো আজকে আমরা ডাইসটা দেখলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব তাড়াতাড়ি আমরা পরের ভিডিও নিয়ে চলে আসছি, ততদিন পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ।